আমাদের আসলে মূল কাজই হচ্ছে আমাদের শিক্ষার্থীদের প্রত্যেকটা চাওয়া পাওয়ায় ভয়েস রেইজ করা। প্রথম বর্ষে টিউশন পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। তো আমরা কর্জে হাসানার একটা প্রজেক্ট চালু করতে যাচ্ছি যে হলে শিক্ষার্থীদের জন্য আমরা যদি একটা নাইট ক্যান্টিন চালু করতে পারি প্রশাসনের মাধ্যমে। শিক্ষার্থীদের সাইকেল মাঝেই হল থেকে সাইকেল চুরি হয়ে যাচ্ছে, মোবাইল ল্যাপটপ চুরি হচ্ছে। তো এই জায়গাতে চিন্তা করে আমরা আমাদের একটা আধুনিক পাঞ্চ করার সুবিধা সহ একটা সাইকেল গ্যারেজ এবং মোটরসাইকেল রাখার জন্য মোটরসাইকেল স্ট্যান্ড প্রশাসনের মাধ্যমে করার চিন্তা ভাবনা করেছি। ইতিমধ্যে বেশ কিছু বড় বড় প্যানেলের বড় বড় প্রার্থীরা এই সকল নীতিমালা লঙ্ঘন করেছেন আমরা দেখেছি, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত এই সকল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার জন্য তাদের যে পদক্ষেপ, সেরকম আমরা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পাই। আমরা যদি নির্বাচিত হই, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব প্রতি বছর যেন নিয়মিত ডাকসুটা হয়। ডাকসু হওয়ার কথা কি প্রতি বছর হওয়ার কথা। আমরা আগে বিগত বছরগুলো দেখি আমাদের স্বাধীনতার আগে যে প্রতি বছর প্রায় ডাকসু হইতো। এটার জন্য হয় কি ছাত্র প্রতিনিধি নিশ্চিত হয় যে শুধু শিক্ষকতার সাথে সাথে আমাদের ছাত্র প্রতিনিধি থাকবে, আমাদের যে সমস্যাগুলো উপস্থাপন করবে। কিন্তু ডাকসু না হলে আমরা সেই সমস্যাগুলো উপস্থাপন দেখতে পাই না, যার কারণে কোনো দলীয় যে ব্যাপারটা উঠে আসে আমাদের ক্যাম্পাসে। তো সবাই চাই যে দলীয় কোনো প্রভাব যেন আমার হলে না থাকে, আমার ক্যাম্পাসে না থাকে। সকল প্রার্থী ভোটার সবাই চাই যে প্রতি বছর যেন ডাকসুটা কন্টিনিউ হয়। এবং আমরা যারা প্রার্থী ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব প্রতি বছর যেন নিয়মিত ডাকসুটা হয়। এবং এটাই আমাদের একটা সবার আশা করি একটা ইশতেহার হওয়ার কথা, একটা প্রত্যাশা হওয়ার কথা, সবারই এটা মনোব্যক্ত হওয়ার কথা যে আমরাই প্রত্যেক বছর এটা কন্টিনিউ করবো ডাকসুটা ইনশাল্লাহ। এবারে ডাকসু নির্বাচনে যতগুলো হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ যতগুলো মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, মনোনয়ন ফর্ম বিক্রির সংখ্যা থেকেই আমরা বলতে পারি যে এবারে ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক এবং প্রাণবন্ত নির্বাচন হতে যাচ্ছে। যেহেতু আমরা 2019-এর আমি ডাকসু নির্বাচন দেখেছি, সেখানে আমার হল সংসদে কেবল একজনই বিপদ প্রার্থী ছিলেন, কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। তার মানে সেটা অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। কিন্তু এবারের ডক্টর শহীদুল্লাহ হল সংসদ নির্বাচনে ইতিমধ্যে 5 জন প্রার্থিতা ঘোষণা করেছেন। তার মানে এই থেকেই বোঝা যায় যে এবারের হল সংসদ এবং ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক এবং প্রাণবন্ত হতে যাচ্ছে। যদিও দুঃখের বিষয় হচ্ছে আমাদের বেশ কিছু নির্বাচনী নীতিমালা রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু বড় বড় প্যানেলের বড় বড় প্রার্থীরা এই সকল নীতিমালা লঙ্ঘন করেছেন আমরা দেখেছি, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত এই সকল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার জন্য তাদের যে পদক্ষেপ, সেরকম আমরা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পাই। এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরই প্রত্যাশিত একটু ডাকসু। কারণ 5ই আগস্টের পরপরই, জুলাই আন্দোলনের পরপরই আমরা চাচ্ছি যে বাংলাদেশের সবগুলো সেক্টরেই, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবগুলো সেক্টরেই আমূল পরিবর্তন হোক। আমরা যে স্বৈরাচার সময়ে যে সমস্যাগুলো দেখেছি, যে ভয়াবহতাগুলো দেখেছি, এগুলো উত্তরণের জন্যই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুটা আমাদের সবারই, সকল শিক্ষার্থীদের প্রত্যাশিত বা আকাঙ্ক্ষিত একটা নির্বাচন হতে যাচ্ছে। এজন্য আমি আশা করি যে এবারের নির্বাচনটা ভয়ভীতিমুক্ত এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে ইনশাল্লাহ। জুলাই অভ্যুত্থানের পরে যে আমাদের যে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, জুলাইয়ের যে আমাদের চাওয়া পাওয়া, সেইটা যে পূরণ করা, এটা হচ্ছে ডাকসু এবং হল সংসদের একটা অন্যতম লক্ষ্য হওয়া প্রয়োজন। পাশাপাশি আমরা শহীদুল্লাহ হল সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা বেশ কিছু পরিকল্পনা, বেশ কিছু ইশতেহারিত মধ্যে দিয়েছি যে আমাদের প্রথম বর্ষে অনেক শিক্ষার্থী যখন গ্রাম থেকে আসে তখন তাদের আর্থিক অসচ্ছলতার কারণে তারা টিউশনের পিছু খোঁজে, কিন্তু প্রথম বর্ষে টিউশন পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। তো আমরা কর্জে হাসানার একটা প্রজেক্ট চালু করতে যাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের হল প্রশাসন এবং অ্যালামনাইয়ের মাধ্যমে। কর্জে হাসানা প্রজেক্টের মাধ্যমে আমরা যদি তাদেরকে মাসিক বা এককালীন সহায়তা করতে পারি, যেটা তারা তাদের জব লাইফে যাওয়ার পর তারা এটাকে ব্যাক করতে পারবে, তাহলে এই সুযোগ থাকবে আর কি। বা এরকম একটা পরিকল্পনা আপাতত চিন্তা করছি, যেটার মাধ্যমে আমাদের প্রথম বর্ষে আসা শিক্ষার্থীদের সমস্যা আমরা দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পাশাপাশি মোটামুটি অনেকেই রাত জেগে পড়াশোনা করে, তো সেই জায়গায় দেখা যায় 10টার পরে হলে খাবার দাবার পাওয়া যায় না আর কি। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে হলে শিক্ষার্থীদের জন্য আমরা যদি একটা নাইট ক্যান্টিন চালু করতে পারি প্রশাসনের মাধ্যমে, প্রশাসনের সাথে কথা বলে, তাহলে হলে শিক্ষার্থীদের রাত জেগে পড়াশোনা করার পাশাপাশি যে হচ্ছে তাদের খাবারের চাহিদা, তারা বাইরে গিয়ে এটা পূরণ করতে হবে, তারা হলের মধ্যে এই সুবিধা পাবে। এছাড়া হচ্ছে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের শিক্ষার্থীদের সাইকেল মাঝেই হল থেকে সাইকেল চুরি হয়ে যাচ্ছে, মোবাইল ল্যাপটপ চুরি হচ্ছে। তো এই জায়গাতে চিন্তা করে আমরা আমাদের একটা আধুনিক পাঞ্চ করার সুবিধা সহ একটা সাইকেল গ্যারেজ এবং মোটরসাইকেল রাখার জন্য মোটরসাইকেল স্ট্যান্ড প্রশাসনের মাধ্যমে করার চিন্তা ভাবনা করেছি। পাশাপাশি আমাদের যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা আসে তাদের আসলে প্রথমে ভর্তির সময় প্রায় 20,000 টাকা লাগে বিজ্ঞান অনুষদে বা আমাদের ক ইউনিটে বা অন্যান্য ইউনিটে। তো সেই জায়গা থেকে প্রথম বর্ষে এসেই হল, মেস, খাওয়া দাওয়া, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি, পাশাপাশি ল্যাপটপ কেনার বা সুযোগ থাকে না, সামর্থ্য থাকে না সবার। তো সেই জায়গা থেকে আমরা যদি হলে একটা কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য বেশ সুবিধা হবে। কম্পিউটার ল্যাব থাকলে তারা তাদের যে সেমিনার তৈরি করা, তাদের যে থিসিস রিপোর্ট তৈরি করা, তাদের যে পেপার তৈরি করা, এগুলো তারা এখান থেকে করার সুযোগটা পাবে। আর সব
কিছু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্যাপাসিটি থাকে না সব কিছু নিজের করে ফেলার। তো আমরা সেই জায়গা থেকে চিন্তা করেছি আমাদের যে অ্যালামনাই আছে, বড় অ্যালামনাই, সেই বড় অ্যালামনাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন জায়গা থেকে ফান্ড নিয়ে এসে প্রশাসনের মাধ্যমে কাজগুলো করার। এবং আমাদের আসলে মূল কাজই হচ্ছে আমাদের শিক্ষার্থীদের প্রত্যেকটা চাওয়া পাওয়ায় ভয়েস রেইজ করা। আমরা আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ায় সবসময় ভয়েস রেইজ করাটাই আমাদের থেকে গুরুত্ব দিয়ে দেখবো ইনশাল্লাহ। তো এই হল সংসদ নির্বাচনে আসলে শিক্ষার্থীরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই দেখবে যে হচ্ছে কারা জুলাই আন্দোলনে অ্যাক্টিভ ছিল। জুলাই আন্দোলনের তো পার্ট ছিল দুইটা, একটা হচ্ছে কোটা আন্দোলনের পর হচ্ছে ফেসিস্ট যে পতনের আন্দোলন। তো অনেকেই দেখা যাচ্ছে কোটা আন্দোলনে অ্যাক্টিভ থাকলে ফেসিবাদের পতনে খুব বেশি অ্যাক্টিভ ছিল না, বা তারা এটার সাথেও ছিল না, এরকম অনেকেই আছে। এটা তো আর কোনো জাজ করার প্যারামিটার নাই, সেই কোনো সময় আমার হলে বন্ধ হয়ে গিয়েছিল। পাশাপাশি আমাদের যারা প্রার্থী আছে তাদের যোগ্যতা, তাদের সততা, তাদের যে হচ্ছে পূর্বের কোনো কর্মকাণ্ডের আর্থিক লেনদেনের স্বচ্ছতা, এবং তাদের যে হচ্ছে স্টুডেন্টদের সাথে মেশার ক্ষমতা, তাদের প্রবলেম সলভ করার যে ক্যাপাসিটি, সব কিছু বিষয় খেয়াল রেখে আর কি আমাদের শিক্ষার্থীরা, আমাদের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা প্রার্থী বাছাই করবে ইনশাআল্লাহ।